বনলতা এসে চা খাচ্ছি, সেই লেভেলের চা। নাইস, বিউটিফুল জায়গা। হাতের সামনে মাছ হচ্ছে, জাল না ফেললে হয়। এখন বনলতা রিসোর্টে আছি, দেখতে পাচ্ছি বনলতা রিসোর্টে। তো আজকে আমরা বেরিয়েছি বনলতা যাবো, বনলতা বিষ্ণুপুর বনলতা। তো আমরা এইটা দিয়ে এসেছি তোমার দামোদর নদী পার হয়ে। এখন আমরা আছি যেখানে, এটা হচ্ছে ফুলেপুরের যে রাস্তা, এই রাস্তা যে কালীপুরের কলেজ দিয়ে হয়ে একবারে কামারপুকুর চটিতে উঠবো। তারপর ওইখান থেকে সোজা গিয়ে তোমাদেরকে রাস্তাটা পুরোটা দেখাচ্ছি আমরা। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো আমাদের সঙ্গে থাকো। আমরা এখন ধুলেপুর থেকে গাড়ি ছাড়লাম। তো এই হচ্ছে ধুলেপুরের মাঠ। এখান থেকে বেশি নয়, 4 কিলোমিটার এলেই পাবো নেতাজি বিশ্ববিদ্যালয়, মানে কালীপুরের কলেজ। চলে এসেছি আমরা কালীপুরের কলেজকে। ওইখান থেকে কালীপুরের মোড় সামনে, 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা এখন মোড়ে এসেছি। তো এই প্রথম যাওয়া বনলতা, আমরা একটু গুগল ম্যাপের সাহায্য নিচ্ছি। তো আমরা এখন কালীপুর মোড় থেকে একটু সামনে এসেছি। তো এটা যাচ্ছে, এই রোডটা যাচ্ছে বিষ্ণুপুর, দেখা যাবে বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুরের রোড ধরেছি, এটা কতুলপুর হয়ে একদম হাইওয়ে মেন রোড সিধা যাচ্ছে বনলতা, বাঁকুড়া, বিষ্ণুপুর। তো আমাদের সাথে আছে আজকে 125 সিসির গাড়ি হন্ডার, ওটাকে নিয়েই আমরা রাইড করছি। কতক্ষণ লাগবে জানি না, কারণ এই প্রথম যাওয়া আমার। তো শুনেছি বনলতা খুব ভালো জায়গা বা ভালো রিসোর্ট। তো তোমরাও সকলে আসতে পারো গাড়ি রাইড করে। তবে গাড়ি রাইড করার আগে অবশ্যই গাড়ির কাগজ, ইন্স্যুরেন্সের কাগজ, হেলমেট এগুলো নিয়ে আসবে, কারণ জায়গায় জায়গায় পোস্ট আছে, চেক পোস্ট, সেখানে কিন্তু চেক হয়। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেকটাই। এখন পরন্তি বেলা, কারণ আমাদের আসতে বেলা হয়ে গেছে। আমরা বেরিয়েছি 4:30 সময় করে, তো আসতে লাগভাগ 2 ঘন্টা লাগবে। তো এখান থেকে জয়পুর দেখাচ্ছে 33 কিলোমিটার, এখনও সময় লাগবে আমাদের, এখনও প্রায় 1 ঘন্টার কাছে। চলো দেখতে দেখতে যাই প্রকৃতির পরিবেশ, যে কথা হচ্ছে। সোজা সোজা সবুজ সংগ্রহ দেখার। তো দেখতে দেখতে প্রায় চলে এসেছি আমরা, আর এখান থেকে প্রায় মিনিট 20 দেখাচ্ছে। তো বেশ সুন্দর জায়গা। এখান থেকেই জয়পুর পড়ছে, ফরেস্ট। তো সামনেই বনলতা রিসোর্ট দেখাচ্ছে, বনলতায় চলে এসেছি আমরা। প্রায় রাখা যাবে, তো আমরা বনলতায় চলে এলাম। গাড়ি রাখা যাবে ভিতরে, হ্যাঁ আগে কি দেখলো। তো দেখো সামনে কত বড় বড় পাখি, কি পাখি এগুলো?
ওইটা জানি, ওইটা উট পাখির মধ্যে দেখাচ্ছে। হ্যাঁ সেটা তো উট পাখি। তো এদিকে চল। আর এইগুলো আমার নাম জানা নেই, এগুলো কী পাখি। এক একটার ওয়েট 10 কিলো করে হয়। হ্যাঁ আরামসে। এই হচ্ছে উট পাখি। পুরি বাবরি চোখ খাচ্ছে বুঝলি। বিরাট ছুটে গেল বিশাল ছোটে না বিরাট ছুটে। পাখি নাইস আছে, বড় বড় পাখি। আর এগুলো হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগনের এই যে ফুল এসছে, ড্রাগন ফুল, ড্রাগন ফল। ড্রাগন ফল এসছে। ড্রাগন আর এই যে গরমের জন্য এখন ফুল গাছগুলো অনেক মরে গেছে, কিন্তু এখানে ফুল চাষ হয় দেখার মতো। তখন হচ্ছে শীতকালে আসতে হবে, তবে ফুলে ভরা থাকে। এখন গরমের জন্য কিন্তু ফুল গাছ মারা গেছে। এই যে তাহলে এটা পুরো গোলাপ বাগান। তো এই পুকুরটাই কিন্তু সেই তো রে, এই পুকুরটাই মাগুর মাছ আছে। এই যে মাগুর মাছ ফুট গালছে, শুধু মাগুর মাছে ভর্তি। এই দেখ, এই এত বৃষ্টিতে উঠে যায় না মাগুর মাছ? হ্যাঁ উঠে যাবে তো, তাহলে উঠে যাবে কোথায়? প্রচুর মাগুর মাছ। আর এইদিকে হচ্ছে রজনীগন্ধা বাগান। এই যে রজনীগন্ধার ফুল এই ফুটতে শুরু করেছে। তো আমরা এসে পৌঁছেছি 6টাতে, তখন প্রায় 2 ঘন্টা লেগেছে আমাদের। তো আমরা এখন বনলতা রিসোর্টে আছি, দেখতে পাচ্ছি বনলতা রিসোর্টে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম জায়গাটা, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে বাঁকুড়া জয়পুর, এই সামনেই জয়পুরের জঙ্গল আছে, বেশি নয় আর 5 মিনিট কি 3 মিনিট গেলেই জয়পুরের জঙ্গল আছে। আর এই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবকিছু হোটেল টোটেল আছে। তো আমরা আরামবাগ থেকে এসেছি, জায়গাটা বেশ নাইস, তোমরাও আসতে পারো। হেভি জায়গা, খুব দুর্দান্ত জায়গা। এখন আমরা একটু চা খাবো, দেখছি চায়ের দোকান কোথায় আছে, চলো সব যাচ্ছিস এখন? আলছি দেখ, কাজ বাজ নেই, তারপরে সবাই আছে, আমারও মনটা খারাপ হয়ে ওই যে যা ঘুরে আয় আর কি বলবো। তো এইগুলো হচ্ছে কটেজ, এখানে তোমরা এখন ওই থাকতে পারছে না, ঠিক আছে। একদম ব্যবস্থিত জায়গা, একদিন সময় করে সবাই এসো ঘুরতে। বনলতা রিসোর্ট ব্যাপক জায়গা। এইখানে হচ্ছে উঁকি মারছে কেন সবাই? উঁকি মারছে বাহ, এই এটা তো দারুণ। এই কটেজটা দারুণ। বাহ নাইস, নাইস বিউটিফুল জায়গা না, সত্যি একদম অপূর্ব জায়গা। হ্যাঁ তো ওইটা কি রে? ওর ভিতরে কি আছে? সামনে ঝিল আছে, দেখা যাচ্ছে। মাছ দেখো, শুধু মাছ দেখো, মাগুর মাছ, শিঙি মাছ, ওই মাছটা নেই, দেখো মাছ। হাতের সামনে মাছ হচ্ছে, জাল না ফেললে হয়।
খেয়ে দেবো সব পড়ে যাবে। সব আমার, এক খেয়ে দেবো সব আমার। হলো এই দেখো এদিকে রিসোর্ট গুলো দেখো, দারুণ রিসোর্ট আছে, এসি লাগানো আছে, নন এসিও আছে। তো এই একটা কটেজ, এগুলো বুকিং করতে হয় আগে থেকে, আর তোমরা এসেও বুকিং করতে পারো, কিন্তু সিজনের ব্যাপার আছে, সিজন অফ সিজনের ব্যাপার আছে, সবসময় ফাঁকা থাকে না, তো আগে থেকে বুকিং করলেই ভালো হয়। তো এইগুলো হচ্ছে হাই সোসাইটি রিসর্ট। এসো যা, এসো যা। হ্যাঁ, এই যে পার্ক, তো এইদিকে দেখেছ লাউ শাক হচ্ছে, বনলতা রিসোর্টের মধ্যে এখন আমরা আছি, এদিকে লাউ শাক চাষ হচ্ছে, আর এই লাউগুলোতেই দিয়ে এখানে সবজি বানানো হয়, আবার বাজারে বিক্রিও করা হয়। আর এই দেখো এইসব গ্যাস ট্যাঙ্কি এখানে রান্নার কাজে লাগে, দেখেছো কত গ্যাস ট্যাঙ্কি, দিনে কত গ্যাস ট্যাঙ্কি তাহলে লাগে কাজে, এত গ্যাস ট্যাঙ্কি। বনলতা রিসোর্টে প্রত্যেক দিন কত মানুষ আসে, ঘোড়াও আছে নাকি, তাই তো সাদা ঘোড়া, আবার সাদা ঘোড়া। বাহ, আরে সুপার, সেই আছে ঘরে। চাপবো না কেউ পিঠে, দেখাশোনা করে লোক থাকছে। একটা ঘোড়া, আর এই একটা ঘোড়া, আই এম কামিং। আর এইদিকে গোশালা আছে, গরু আছে, এই দেখতে পাচ্ছ গরু, আর এদিকে ফুল বাগান। গরুটা, গরু দেখবি? বাহ, দারুণ লাগে, গরুগুলোর সাইজ দেখো শুধু, বনলতার বনলতার গরুর সাইজ দেখো। উজ্জ্বল কত করে দুধ দিতে পারে একটা গরু? প্রচুর গরুর দুধ দেবে, ম্যাক্সিমাম 30 লিটার। দেখ বাঁধা একদম। হ্যাঁ অবশ্যই, বাছুরের যেমন রং, গরুর তেমন রং। ওইদিকেও ঘোড়া আছে, ওইদিকেও ঘোড়া আছে। হ্যাঁ, হ্যাঁ, আরামবাগ রিসোর্টে ঢুকতে গেলে 50 টাকা করে নিচ্ছে, ঠিক আছে, সেখানে দেখার কিছুই নেই, কিন্তু আমরা বনলতা রিসোর্টে এসেছি, ভিতরে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট নিচ্ছে, দেখার অনেক কিছু আছে, ঠিক আছে। সামনে পার্ক আছে ছেলেদের জন্য, এই গাছটায় কাঁঠাল কত ঝুলছে দেখো, হাড়ে আর গৌরে। হাড়ে ঘরে, তো প্রচুর কাঁঠাল হয়েছে, কমসে কম লগভগ 30-35টা তো আছে কাঁঠাল, ঠিক আছে। বনলতা এগিয়ে চলো, রিসোর্ট আছে। ওই হ্যাঁ। চা মধ্যে পাওয়া যাবে না, ঠিক আছে, দেখি জিজ্ঞাসা করবো। দাদা এখানে চা কোথায় পাওয়া যাবে? সোজা গিয়ে বাঁদিকে, সোজা গিয়ে বাঁদিকে, তো সোজা গিয়ে বাঁদিকে কি চায়ের দোকান, চলো সোজা যাই। হ্যাঁ চলো 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 চলো, বলতে হবে নাকি? তো আমরা চা খাবো এখন, এই যে কেমন লাগছে চা, চা কেমন বানিয়েছে বনলতাতে? দারুণ। বনলতায় চা খাচ্ছি, সেই লেভেলের চা, দারুণ চা, মানে মাটির ঘরে একটা আলাদা স্বাদ লাগছে, আবার বনলতায় এসে চা খাচ্ছি, এর একটা আলাদা মজা আছে।
তো আমরা চলে যাচ্ছি, চলো বনলতা টাটা।